আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে খুবই একটা ট্রেন্ডিং খবরাখবর চলছে, সেটা হচ্ছে ভোটার কার্ড রিভেরিফিকেশন। যদি আপনারা ভোটার কার্ডের রিভেরিফিকেশন না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভোটার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে, আর সেই ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনি কোনো সরকারি কাজ করতে পারবেন না। আপনারা জানেন যে ভারতের কিন্তু নানান গুরুত্বপূর্ণ আইডি রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। তো এই আধার কার্ডের বারবার আপডেট আসলেও, রেশন কার্ডের বারবার আপডেট আসলেও এই ভোটার কার্ডের কিন্তু খুব একটা বেশি আপডেট আসে না। তো 2026-এর বিধানসভা ভোটের আগেই কিন্তু এবার ভোটার কার্ডের একটা বিরাট বড় আপডেট চলে আসলো। যদি আপনি ভোটার কার্ডের এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিল হবে। আপনি কিন্তু বেশিরভাগ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, কারণ বেশিরভাগ সরকারি সুযোগ সুবিধা পেতে কিন্তু এখন ভোটার কার্ডটি দেখা হয়। তো অবশ্যই কিন্তু আপনাকে ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ভর্তি করতে হবে। সেখানে আপনার নির্দিষ্ট নাম দিতে হবে, এপিক নম্বর দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, আপনার বাবার নাম, মায়ের নাম, এগুলো দিয়ে কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে আপনি ভারতীয়, ঠিক আছে, বা আপনার ভোটার কার্ডে ঠিকঠাক আছে। একটা ডিক্লারেশন দিয়ে কিন্তু আপনাকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস জমা করতে হবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো কিন্তু সবার ক্ষেত্রে এক হবে না, এটাই কিন্তু ডেট অফ বার্থ অনুযায়ী ডকুমেন্টগুলো সাজানো রয়েছে। যখন আপনি রিভেরিফিকেশনের জন্য আবেদন করতে যাবেন সেই ফর্মের মধ্যে কিন্তু সমস্ত লেখা রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে ডিক্লারেশন দিয়ে ফর্ম জমা দিয়ে কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে, বা জমা দিতে হবে, ঠিক আছে। তো যখনই জমা দেবেন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনার রিভেরিফিকেশন হয়ে যাবে, এবং ভোটার কার্ডটি এখন যেভাবে চলছে পরবর্তীতে সেরকমই চলবে আপনার, ঠিক আছে। আর যখন আপনি রিভেরিফিকেশনের জন্য আবেদন করবেন, যদি আপনি সঠিক ডকুমেন্ট, সঠিক তথ্য দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডের রিভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাবে, আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে, আপনি কিন্তু ভোটার কার্ডের মাধ্যমে আর কোনো সুযোগ সুবিধা পাবেন না, ঠিক আছে। তো এটাই কিন্তু একটা ভোটার কার্ডের রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, ডিক্লারেশন কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো এটা শুনে কিন্তু আপনারা যারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন আপনারা কিন্তু ওয়েবসাইটে যাচ্ছেন রিভেরিফিকেশনের জন্য আবেদন করতে, রিভেরিফিকেশন করতে পারছেন না, বা অনেকেই ক্যাফে যাচ্ছেন সেখান থেকে ঘুরে চলে আসছেন। তো ব্যাপারটা হচ্ছে এখনও কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের রিভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়নি। যখনই ভোটার কার্ডের রিভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে যে ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে বা ডিক্লারেশন দেওয়া হচ্ছে বা ডিক্লারেশন প্রক্রিয়া চলছে, এটা কিন্তু আমাদের ভারতের বিহার রাজ্যে কিন্তু এটা চলছে, ঠিক আছে। বিহারে কিন্তু এই মুহূর্তে ভোটার রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও রিভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়নি। তো আপনারা যারা বারবার জিজ্ঞাসা করছেন আমাদের রিভেরিফিকেশনটা কী করে করতে হবে, তো আমাদের রাজ্যে যেহেতু এই মুহূর্তে রিভেরিফিকেশন চালু হয়নি, তো আপনারা এমনি বিহারের ভিডিওগুলো দেখতে পারেন। বিহার ভিডিও রিলেটেড যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এই মুহূর্তে রিভেরিফিকেশন নিয়ে, ঠিক আছে, সেগুলো দেখুন। কিন্তু আমাদের রাজ্যে এখনও রিভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়নি। যখনই আমাদের রাজ্যে রিভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছেন আমাদের পশ্চিমবঙ্গে কবে রিভেরিফিকেশন হবে। তো এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই কত তারিখ থেকে রিভেরিফিকেশন করা যাবে না যাবে, ঠিক আছে। এই মুহূর্তে শুধুমাত্র বিহার রাজ্যটিতেই কিন্তু ভোটার কার্ডের রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। আর বিহারে যেরকম রিভেরিফিকেশন প্রক্রিয়া চলছে সেম টু সেম একই প্রসেসে কিন্তু আমাদের রাজ্যেও চলবে। তাই আপনারা কিন্তু অনেকেই আগেই এটা জেনে গেলেন। যখনই রিভেরিফিকেশন প্রক্রিয়া আপডেট পাবেন আমাদের রাজ্যের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা করে দেবেন, ঠিক আছে। যদি রিভেরিফিকেশনে আপনি অংশগ্রহণ না করেন, আপনার রিভেরিফিকেশন বা ডিক্লারেশনটা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি বড় বড় সমস্যায় পড়বেন, ঠিক আছে। তো এটাই এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং আপডেট। আমাদের রাজ্যে কিন্তু এখনও রিভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়নি, আমাদের পাশের রাজ্যের বিহারে কিন্তু এটা চলছে। যখনই আমাদের রাজ্যে আসবে আমরা বলে দেবো আপনাদেরকে সমস্ত কিছু, ঠিক আছে। এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সেটা নিয়েও কিন্তু পরবর্তীতে আমরা ফুল ডিটেলসে আলোচনা করব।